গুড মর্নিং। গুড মর্নিং। তোমার সকাল সবসময়ই গুড, কিন্তু আমি ফেসে যাই। কেন, আবার বন্ধ হয়ে গেছে? কি এক সমস্যা দেখো তো, প্রতিদিন এমনই হচ্ছে। নিজে থেমে যায়, আমাকে। আমি ছাড়া তোমার সবকিছুই থেমে থাকবে। আমি তো চাই তুমি ছাড়া আমার সবকিছু থেমে থাকবে। হয়েছে হয়েছে, এবার লাউডে দাও। শুভ সকাল গুলটু, তোমার স্যারের অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাকে ডিস্টার্ব করো না। হয়েছে, এবার স্টার্ট হবে। তোমার আমাকে ছাড়া যে কোনো উপায় নেই, এটা প্রতিদিন গুলটু তোমাকে সকালে মনে করিয়ে দেয়। আমি আমার বাইকের মতোই অদ্ভুত, তোমার কথা না শুনলে থেমে যাই, স্টার্টই নিতে পারি না। হয়েছে হয়েছে, অফিসে দেরি হয়ে যাচ্ছে। কাল থেকে তুমি এসব নিয়ে কি শুরু করেছো বলো তো? কিছুই শুরু করিনি, ভালো করে দেখছি, বোঝার চেষ্টা করছি। ভালো করে তোমার মেয়েকে দেখতে দাও, বিয়েটা ওর, সংসারটা ওই করবে। ও বুঝবে না, বাবা মার চেয়ে এসব ব্যাপারে ছেলে মেয়েরা কখনো ভালো বোঝে না। আর সংসারটা ও করবে বলেই তো ঠিকঠাক মতো গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। বলো। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কে কি দেখেন, কিসের সময় বদলে গেছে। আর বলিস না, তোর বাবা কাল থেকে এক গাদা ছেলের বায়োডাটা নিয়ে কি যেন দেখছে আর টুকি টুকি রাখছে। কিসের ছেলে, কিসের বায়োডাটা? তোর বিয়ের জন্য যোগ্য ছেলেদের বায়োডাটা, প্রশ্নপত্র তৈরি করছি। এই বায়োডাটা ছেলেগুলো পরীক্ষা দিতে আসবে, যে সবচেয়ে ভালো নাম্বার পাবে তার সাথে তোর বিয়ে হবে। তোমরা আমাকে নিয়ে এসব চিন্তা করছো? কোথায় থাকে এই গাধাগুলা যারা আমাকে বিয়ে করার জন্য তোমার কাছে এসে পরীক্ষা দেবে? এই শহরেই থাকে। এই যে আমার হাতে সব গাধাদের বায়োডাটা। মা, বাবাকে বলে দাও শহর থেকে আমার জন্য কোনো গাধা খুঁজতে হবে না, আমার নিজস্ব গাধা আছে। 2 বছর ধরে যার পিঠে চড়ে আমি বেড়াচ্ছি। আমি ওকে আসতে বলি, পরীক্ষা দিলে ওই দিবে। কমল, এই ফাইলের ডাটাগুলো এন্ট্রি করতে হবে। আচ্ছা। আচ্ছা বললেই হবে না, আজকের মাঝেই শেষ করতে হবে। জি, দুপুরের মাঝেই হয়ে যাবে। দুপুরের মাঝে শেষ করবে মানে? এই ফাইলের কাজগুলো করতে মিনিমাম 2 থেকে 3 দিন সময় লাগার কথা। হাফিজ ভাই, আপনি তো আমাকে মানুষ ভাবেন না, ভাবেন আমি রোবট। আপনার এই ভাবনাটাকে আমি সম্মান করি। আমি চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে শেষ করে দিই। কমল, তুমি কি আমার সাথে মজা নিচ্ছ? না ভাই, আপনার সাথে মজা করলে আমার চাকরি থাকবে না। আমি মজার বিষয়টা বুঝি না, নীলাবিটা আমাকে বলে, তাই মাঝে মাঝে আমাকে বলে আমি নাকি গাধা। আচ্ছা বাদ দাও, রিল্যাক্সে কাজ করো, কালকের মাঝে দিলে হবে, ঠিক আছে? আর তোমার মোবাইল কোথায়? নীলা তোমাকে মোবাইলে পাচ্ছে না, ওয়েটিং রুমে অপেক্ষা করতেছে। যাও গিয়ে দেখা করে আসো। কতক্ষণ ধরে ফোন দিচ্ছি তোমাকে? আমার ফোনটা মাঝে মাঝে বোবা হয়ে যায়, ফোন আসে শব্দ হয় না। তোমার বাইক বন্ধ হয়ে যায়, ফোন বোবা হয়ে যায়। তোমার সাথে থেকে বন্ধ ব্যাপারটা যে আর কতবার শুনতে হবে আমি জানি না। আজ বিকাল 4টায় বাবা তোমার পরীক্ষা নেবে, দেরি করবে না। পরীক্ষা? কিসের পরীক্ষা? বিয়ের পরীক্ষা। বিয়ের আবার কি পরীক্ষা? বাবা সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষা ছাড়া তার মেয়েকে কারো হাতে তুলে দিবে না, দেরি করবে না। আর যদি আমাকে বিয়ে না করতে চাও তাহলে আসার দরকার নাই। কি বলো? আমি তো তোমাকে 5000 বার বিয়ে করতে চাই। তাহলে 5000 বার পরীক্ষা দিতে হবে? না থাক, একবারই ভালো। একটাই জীবন, একটাই বিয়ে, একটাই বউ, একটাই সংসার, আর 5000 বাচ্চা কাচ্চা। ফালতু কথা বলবো। একটা ফোন আর একটা বাইক মেনটেন করতে পারো না, আবার আসছে 5000 বাচ্চা কাচ্চা। বিকাল 4টায়, দেরি করবে না। আর দেরি করলে কিন্তু আমার অন্য কোথাও বিয়ে হয়ে যেতে পারে। আমার স্যুটটা কোথায়? ও, এই স্যুট ডেস্কের চেয়ারে। আচ্ছা,
আসার সময় 5 কেজি মিষ্টি নিয়ে আসবো আর আমার জন্য সাদা ফুল। টাকা আছে তো? হ্যাঁ আচ্ছা, এখন যাও, ঝটপট তোমার বায়োডাটাটা আমাকে প্রিন্ট করে দাও। এখনই? হ্যাঁ, এখনই। ওকে। আচ্ছা শোনো, এটা নাও, আমার খোপায় গেছে দাও। এটা অফিস। কোন বই লেখা আছে যে অফিসে দাঁড়িয়ে প্রিয় মানুষের খোপায় ফুল গেঁথে দেওয়া যাবে না? আচ্ছা দিচ্ছি। বাবা তোমার চা। আর এই যে ওর বায়োডাটা। কার বায়োডাটা? যে আজকে তোমার কাছে পরীক্ষা দিতে আসবে আর যার সাথে আমি সংসার করতে চাই। বাবার সামনে বসে এভাবে এই কথাগুলো বলতে লজ্জা করে না তোর? সরি বাবা। আচ্ছা তোমার পাটা দাও না, সালাম করব। সালাম কিসের জন্য? আগে দাও তারপর বলছি। ওর জন্য দোয়া করবে বাবা, ও যেন পরীক্ষায় ঠিকঠাকভাবে পাশ করে আমাকে বিয়ে করতে পারে। আমার জন্য দোয়া করবে, আমি যেন ভালো বউ হতে পারি। ও কেন সালাম করলো? তোমার মেয়ে পাগল হয়ে গেছে। এতদিন আমি ভাবতাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাগল বোধহয় আমি নিজে, কিন্তু না, আমি না, তোমার মেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাগল। আচ্ছা, এই বাড়িতে হচ্ছেটা কি? সকালে গাধা, আবার বিকালে হয়ে যাচ্ছে পাগল। আমি কি এই বাড়িতে থাকবো না বাপের বাড়িতে চলে যাব? বাপের বাড়ি চলে যাও, সঙ্গে মেয়েটাকে নিয়ে যাও। এসব পরীক্ষা সম্পর্কে আমার কোনো ধারণাও নেই, কিন্তু নিলাম হয়েছে আর মেয়েটি আমাকে প্রচন্ড রকম। আসসালামু আলাইকুম। ওয়েট মাসিব, আমার কাছে দেন, আসেন। তোমরা সবাই এখন এখান থেকে চলে যাও, ওর পরীক্ষা শুরু হবে। ওনার পরীক্ষা উনি দিক, আমরা বসে বসে দেখি, দেখতে তো সমস্যা নাই। আমরা চলে গেলে উনি নকল করতে পারে। আজকাল আমি কাউরে 2 পয়সা দিয়ে বিশ্বাস করি না। আপনি নিজের ঘরে যান, চাচা যান, বয়স হয়েছে আপনার। চুপ কর, গাধা কোথাকার। আপনি সব সময় আমারও চুপ করায় দেন। সবার কথা বলার অধিকার আছে, আমারও কথা বলার অধিকার আছে, মিস আঙ্গুরির কথা বলার অধিকার আছে। আঙ্গুরি, ওর গালে কষে একটা চড় মার। ভাইজান, মন দিয়া পরীক্ষা দিয়েন। পরীক্ষার সময় আশেপাশে লোকজন না থাকাই ভালো, লোকজন মানে বিরক্ত। ভাইজান, আপনার একটা ডিম সিদ্ধ এনে দিই। ছোটবেলায় যখন আমার পরীক্ষা হইতো, মা আমার ডিম সিদ্ধ করে দিত। আঙ্গুরি, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যা।
তোমার নাম কি বাবা? জি, আমার নাম আসিফ আহমেদ কমল। বাবা, খুব সুন্দর নাম, খুব সুন্দর নাম। কি হলো? কোথায় তুমি? আরে আসছি আসছি। একটা কলম লাগতো। পরীক্ষা দিতে আসছো আর কলমানো নাই? তুমি তো আগেই ফেল। দাঁড়াও, বরং পাঠাচ্ছি। এক গ্লাস পানিও লাগবে। পাঠাচ্ছি। আর কিছু? তুমি যদি আমার পাশে বসতে তাহলে ভালো লাগতো। বসবো, পাশে না, কাঁধে বসবো। সারা জীবন কাঁধে বসে থাকবো। আগে পরীক্ষায় পাশ করো। আচ্ছা, তোমাকে পাওয়ার জন্য আর কি কি করতে হবে? সব করতে হবে। তোমরা ছেলেরা ভালোবাসার মানুষকে খুব সহজেই পেয়ে যাও, তাই মর্ম বুঝো না। জয় করতে শেখো, ভালোবাসাকে জয় করতে শেখো। বিয়ে কাকে বলে, বউ কাকে বলে? বউয়ের প্রতি স্বামীর প্রধান 3টি দায়িত্ব কি? জীবনে আর কয়টা বিয়ে করার ইচ্ছা আছে? আমার মেয়েকেই কেন বিয়ে করতে চাও? দেখেছেন অবস্থা? ভালোবাসার জন্য এই শহরে প্রেমিকদের কি করতে হচ্ছে? এটাকে কি পরীক্ষা বলে? না, এটাকে পরীক্ষা বলে না, এটাকে বলে মৃত্যু, নির্ঘাত মৃত্যু। কিন্তু এ আবার কেমন প্রশ্ন? বিয়ে কাকে বলে? আমি তো আগে বিয়ে করিনি, আমি কিভাবে বলবো বিয়ে আসলে কাকে বলে? বউ কাকে বলে? প্রিয় হবু শ্বশুর আব্বা, আমার তো বউ নেই, আমি কিভাবে বলবো বউ কাকে বলে? আর পৃথিবীর বড় বড় জ্ঞানীরাই বলতে পারেননি বউ কাকে বলে। আর আপনি আমার মতো একটা সাদা সিধা ছেলেকে এমন একটা কঠিন প্রশ্ন করলেন। ভাইজান পানি। ভাইজান কলম। বিয়ে কাকে বলে? বিয়ে হচ্ছে আমাদের সামাজিক উৎসবগুলোর মধ্যে সবচেয়ে বড় উৎসব। না, এটা কি? এটা হয় না। বিয়ে হচ্ছে, বিয়ে আমাদের জন্য প্রত্যেকের জন্যই ফরজ। ইল্লাহ। বউ কাকে বলে? বউ কাকে বলে? বউ তো বউ, বউ পার্টনার, বউ বউ। ভাইজান চা। থ্যাংক ইউ। কি নাম তোমার? আমার নাম আঙ্গুরি। বাহ, খুব সুন্দর নাম। আর তার নাম হইল গিয়া মতি, মতি মিয়া।
কার নাম মতি মিয়া? এ কথা তো আমি মুখে বলতে পারবো না ভাইজান, আমার শরম করে। আচ্ছা থাক, মুখে বলতে হবে না। ভাইজান, আপনার পরীক্ষা দেওয়া শেষ হলে প্রশ্নটা আমার দিবেন। তুমি প্রশ্ন দিয়ে কি করবে? তার একটা পরীক্ষা নিব, সে বসে বসে পরীক্ষা দিবে আর আমি তাল পাখা দিয়ে বাতাস করব। আচ্ছা বুঝতে পেরেছে। আমার পরীক্ষাটা শেষ হোক, তারপর প্রশ্নটা তোমাকে দিয়ে যাব। আপনি মুরব্বী মানুষ, তাই দোয়া নিলাম। সালাম করলে কিন্তু সালামি দিতে হয়। এমন একশোটা টাকা দেয়। আমার এই ছাতাটা সকাল থেকে নষ্ট হয়ে গেছে, কিছুতেই ঠিক হইতেছে না। আপনি 100টা টাকা দিলে এটা ঠিক করব। নাও। ভাইজান, আপনার লেগে বই নিয়ে আসছে। প্রশ্ন কমন না পড়লে দেখে নিতে পারেন। চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। বাবা আসবো? হয় কিছু বলবি? হ্যাঁ। বল, আমি শুনছি। বাবা কমল অনেক ভালো ছেলে, ও ফেল করলো, আমি ওকে বিয়ে করতে চাই। মা, কমল অনেক ভালো ছেলে, ও ফেল করলো, আমি ওকে বিয়ে করতে চাই। তাহলে তো ভালোই হলো, কাজী দেখে তোর বিয়েটা পড়িয়ে দিই। এই যে তুমি, তোমার লাই পেয়ে পেয়ে মেয়েটার মাথা নষ্ট হয়েছে। আমি তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি, আমার মেয়েকে বিয়ে করতে হলে আমার পরীক্ষায় পাশ করেই বিয়ে করতে হবে। মা, নানা যদি বাবার পরীক্ষা নিত তাহলে বাবা কত নম্বর পেত? 100তে 1 পেত। তাহলে কমলের কেন পাশ করতে হবে? এই জন্য পাশ করতে হবে যে কমলের পরীক্ষাটা আমার বাবা নিচ্ছে না, নিচ্ছে তোর বাবা। মা, আমি কমলকে ভালোবাসি, বিয়ে করলে আমি ওকেই করব। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বসো। এতে কি? তোমার পাত্রের পরীক্ষার ফলাফল। একে আমি দেখতে পারি? কেন? তুমি কি যে পরীক্ষা দিয়েছে তার অভিভাবক? বিকালের আগে আমি এটা ওকে দিতে পারবো না, দুপুরে আমার প্রাইভেট আছে। এই নাস্তা করে যা। না মা, টেনশনে আছে, মনে হয় না বিকালের আগে কিছু খেতে পারবো। এই ছেলেটা কি ফেল করেছি না পাস করেছি? খুলবো? আমার অনেক টেনশন হচ্ছে। কি নিয়ে টেনশন হচ্ছে? যদি তুমি ফেল করো? আমি ফেল করলে তোমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে। আমি আর কি করব? আমি দেবদাস এই পার্কে এখানেই বসে থাকবো বছরের পর বছর। সেটা তো তুমি জীবনেও করবা না, ঠিকই আরেকটা মেয়েকে বিয়ে করে সংসার করবা। না না, আমি ওই রকম ছেলেই না। তুমি কেমন ছেলে সেটা সময় বলবে, এখন কানটা খুলো।
করবা তুমি? সামান্য একটা পরীক্ষায় পাশ করতে পারো নাই। কি করলাম আমি? কাকে ভালোবাসলাম? কি হবে আমার এখন? এত ভেঙে পড়ো না, আমি আবার পড়ালেখা করে আবার পরীক্ষা দিব। এটা কি তুমি স্কুল কলেজের পরীক্ষা পাইছো যে বারবার পড়ালেখা করবা, বারবার পরীক্ষা দিবা? শেষ, সব শেষ আমার। এখন গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমারও তো একই অবস্থা। আমার কেন যেন মনে হচ্ছিল আমি ফেল করব। এই জন্য সকালে আমি দড়ি কিনে রাখছি, ব্যাগে আছে। দাঁড়াও, নাও, আমি আরেকটা কিনে নিব না। চলো, হয়ে যাবো। আমার সাথে চলো। দেখবে না তোমার পছন্দের পাত্র কি লিখেছে? বাবাও যাই লিখুক, আমি ওকেই বিয়ে করতে চাই। তুমি কি জানো ওকে আমি কেন শূন্য দিয়েছি? ছেলেটা নকল করেছে, ও সব কিছু নকল করে লিখেছে। অসম্ভব, ও এরকম করতেই পারে না। বিয়ে কাকে বলে? বিয়ে হচ্ছে সামাজিক, ধর্মীয় ও আইনগত একটা চুক্তি, যেখানে একজন নারী একজন পুরুষ সারা জীবন একসাথে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়, যেখানে একজন অন্যজনের ভালোবাসা, অধিকার, দায়িত্ব ভাগ করে নেয়। দেখলে, হুবহু মুখস্থ করেছে, ও মুখস্থ করে সব বলছে। আচ্ছা ঠিক আছে, স্ত্রীর প্রতি স্বামীর প্রধান দায়িত্ব কি? 5,000 দায়িত্ব। প্রধান দায়িত্ব বিশ্বাস, ভালোবাসা, সম্মান। সব মুখস্থ করেছ। হবে না, হবে না, ফেল, ভাইবতেও ফেল। বাবা, তুমি পরীক্ষা নিলে কখনোই আমার কোন ছেলের সাথে বিয়ে হবে না। আর বাবা মায়ের পরীক্ষায় পাশ করা কি এত সহজ? ও ছেলে ভালো, একদিন দেখবে সত্যি তোমার সব পরীক্ষায় ও পাশ করবে। থাক, আর বলতে হবে না। ফেল বলেছি, বিয়ে দেব না তা তো বলিনি। ইচ্ছে করেই ফেল বলেছি। সব বাবা মাই তোমার মতো ছেলের হাতে মেয়ের দায়িত্ব দিতে চাইবে। তুমি সবসময় আমার মেয়ের পাশে ছায়া হয়ে থেকো। তোর 4 নম্বর প্রশ্নের উত্তরটা খুব ভালো হয়েছে, আমার ভালো লেগেছে। আগামী শুক্রবার তোমার বাবা মাকে নিয়ে এসো, আমরা বসে কথা বলবো। জি।